यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। কুন্তী তো নিজে ভীমকে বলে দিলেন যেন নিজের মুখ বন্ধ রাখে, আর কেউ যেন এই ঘটনার আভাসও না পায় যে দুর্যোধন ওকে ক্ষীরের সাথে বিষ মিশিয়ে ওকে গঙ্গায় ভাসিয়ে দিয়েছিল। কিন্তু এমন কথা কখনো লুকোলে কি লুকোনো যায়? আর যদি বিদুরের মতো সজাগ মানুষের সামনে কোনো কথা বলতে বলতে কেউ থেমেও যায়, তখনও ওই অর্ধেক কথার থেকে পুরো অর্থ বার করে নেবেনি। বিদুরের জ্ঞান তো অপরিসীম, আর এটাও জানেন যে ইতিহাস তো ওনাকে এক এমন জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছে যেখানে ওনাকে ছাড়া সবাই কোনো না কোনো বন্ধনে বাঁধা পড়ে আছে, স্বয়ং নারায়ণ। আর এই জন্যই বিদুর সদাই সাবধানে থাকেন। উনি এটার জন্য তৈরি নন যে হস্তিনাপুরের আগামী রাজনৈতিক পাশা খেলাতে উনি কারো পাশার বোড়ে হয়ে কারোর পাশার আদেশ মেনে নিয়ে এগিয়ে যান, কিংবা হেরে গিয়ে ময়দান থেকে সরে যান। কিন্তু বিদুরের কষ্ট এই ছিল যে নিজের দ্বন্দ্ব নিয়ে যাবেন কোথায়? গঙ্গাপুত্র ভীষ্ম ছাড়া তো কেউ এমন ছিল না যার উপর উনি পুরো ভরসা করতে পারেন। আর গঙ্গাপুত্র ভীষ্ম নিজের প্রতিজ্ঞার জন্য দরজা বন্ধ করে বসেছিলেন। তবুও ভীম আর দুর্যোধনের কাহিনী যা নাগলোক পর্যন্ত চলে গিয়েছে, এমন নয় যে বিদুর তার বিষয়ে বাক্যালাপ করতে ভীষ্মের কাছে যাবেন না। আর যখন ভীষ্ম এটা শুনলেন তখন উনি এটা বিশ্বাস করতে পারলেন না। যুধিষ্ঠিরের বলাতে সে কিছু বলতে বলতে থেমে গিয়েছিল। হ্যাঁ জ্যেষ্ঠ তাতশ্রী। মাতা সত্যবতী পাণ্ডুপুত্রদের দায়িত্ব আমাকে দিয়ে গিয়েছিলেন বিদুর। তাহলে আমি কি সেই কর্তব্য পালন করতে পারছি? প্রয়োজন তো এখন এটাই জ্যেষ্ঠ তাতশ্রী যে দুর্যোধনকে ডেকে এনে আপনি ওকে বোঝান। দুর্যোধন তো ধৃতরাষ্ট্রের প্রতিচ্ছবি বিদুর, প্রতিচ্ছবি। ওর তো নিজের কোনো ব্যক্তিত্বই নেই বিদুর। ধৃতরাষ্ট্র তো ওর চোখ দিয়েই নিজের সব স্বপ্ন দেখার চেষ্টা করছে। এরা আমাকে শান্তিতে মৃত্যুলোক ত্যাগ করতে দেবে না বিদুর। আর আমার অসহায়তা দেখো, আমি হস্তিনাপুরের সিংহাসনকে একথাও বলতে পারছি না যে আমি ওদের এই অন্যায়কে প্রশ্রয় দিতে চাই না। মানুষকে শপথ নেওয়ার সময় ভীষণ সাবধান থাকা উচিত, কারণ শপথের বাঁধন কখনো কাটা যায় না আর খোলাও যায় না। আমি এটাও বলতে পারি না যে আমার এই প্রশস্ত কাঁধ আমারই দেওয়া এক
কঠিন শপথের ভারে ভেঙে পড়ে যাচ্ছে। কালেশ্বর, কালেশ্বর, কালেশ্বর। জ্যেষ্ঠ তাতশ্রী, আপনি কি বলছেন জ্যেষ্ঠ তাতশ্রী? আপনি তো এই কুরু রাজ ঘরানার চন্দ্রমা হন। যদি আপনারই গ্রহণ লেগে যায় তাহলে এই রাজ ঘরানার কি হবে? যদি আপনি বাস্তবিকতার চোখে চোখ রাখতে ঘাবড়ে যান তাহলে এই পৃথিবী বেঁচে থাকার যোগ্যই থাকবে না। জ্যেষ্ঠ আমি কি তাতশ্রী, করব বিদুর, আমি কি করব? আমি বর্তমানে লম্বা হতে থাকা ছায়াকে দেখে ভয় পাচ্ছি, ধৃতরাষ্ট্রের উচ্চাকাঙ্ক্ষা দেখে ভয় পাচ্ছি। আমি এটা ভাবতেই ভয় পাচ্ছি যে যখন এই বিষ বৃক্ষ বড় হবে তখন কি হবে। এই বিষয়ে রাজনীতি তো একটাই কথা বলে জ্যেষ্ঠ তাতশ্রী, যে এমন বৃক্ষ বড় হবার আগেই কেটে দেওয়া উচিত। না বিদুর, না। এই গাছ কেটে ফেললে হস্তিনাপুর রাজ্যের সিংহাসনও কেটে যাবে, আর আমি ওই রাজ সিংহাসনকে রক্ষা করবার জন্য অঙ্গীকারবদ্ধ আছি। দুর্যোধন এখনো ছোট আছে, সামনে নেওয়া যাবে। ধৃতরাষ্ট্রের মধ্যেও বোঝাপড়া করবার কোনো বুদ্ধি নেই। ও নিজের আগুনেই জ্বলতে চাইছে, আর তাই জ্বলছেও। কিন্তু ধৃতরাষ্ট্র আর দুর্যোধনের বিষের স্বাদ বোঝানোর লোক কেবলই শকুনি, শকুনি, যে আজ পর্যন্ত এটাই ভাবছে কুরু রাজ পরিবারের লোক দৃষ্টিহীন। ধৃতরাষ্ট্রকে গান্ধারীর সাথে বিয়ে করিয়ে আমি গান্ধার রাজ পরিবারকে অপমানিত করেছি, আর ও হস্তিনাপুর রাজ সিংহাসনের ওপর পাশার দান বিছিয়ে রেখেছে। আজ আমি হস্তিনাপুর রাজ সিংহাসনের জন্য যেমন ভয় পাচ্ছি তেমন তুমিও ভয় পাও, তুমিও ভয় পাও। কারণ হস্তিনাপুরের ওপর আমাদের কর্তব্য এবং দায়িত্ব শুধু এটাই, শুধু এটাই। হাহা, এসো এসো গান্ধারী পুত্র, এসো বৎস। আরে এ কি হলো মামাশ্রী? আপনি যে বিষটা দিয়েছিলেন ওটা আমি ভীমকে খাইয়ে দিয়ে নদীতে ভাসিয়ে দিয়েছিলাম, কিন্তু ও তো এখন আরো মোটা হয়ে ফিরে এসেছে। নদীতে ভাসিয়ে দিয়েছিলে? কিন্তু আমি তো ওকে নদীতে ভাসানোর কথা বলিনি, কারণ ওখান থেকে তো নাগলোকের রাস্তা সোজা মিশে গিয়েছে। দেখো, মামাশ্রীর কথা যদি মানো তো পুরোপুরি মানো, আর যদি মামাশ্রীর বুদ্ধির সাথে নিজের বুদ্ধি মেলাবে তবে কাজ তো বিগড়বেই। ও, গান্ধারীকে এটা নিশ্চয়ই বলে দেয়নি যে তুমি ওকে বিষ খাইয়েছিলে। আর একবার চাইলেও ভীষ্মের ওপর ভরসা করতে পারি, কিন্তু তোমাদের মাতাশ্রীর ওপর এমন মৃদু আর মোলায়েম বিষয়ের জন্য ভরসা করতে পারবো না। কখনো কখনো আমার ওর সততার জন্য বড়ই ভয় লাগে। এখনো পর্যন্ত তো ও কাউকে কিছু বলেনি। কাউকে যখন বলেনি তার মানে ওকে কেউ না কেউ অবশ্যই বুঝিয়েছে যেন ও চুপ করে থাকে। দুর্যোধন, দুঃশাসন, এখন তো অত্যন্ত সাবধান হবার প্রয়োজন আছে, কারণ এখন তো পাতাও একটু নড়ে উঠলেই ঝড় উঠবে। 2-4 দিন চুপ করে বসে থাকো, ওদেরকে কিছু বলার সময় দাও, আর যখনই ওরা বলবে তোমরা নিজের পিতাশ্রীর কাছে গিয়ে 1-কে 100 গুণ বাড়িয়ে বলবে। মামাশ্রী, আমি তো ভাবছি 2-4 দিন গুরুকুলে যাবই না। ব্যাস, এই ভুলটা করো না, কারণ যদি ওরা এটা দেখানোর চেষ্টা করছে যে কিছু হয়নি, তাহলে তোমরাও খেলাটা খেলতে থাকো ভাগ্নে। 7 আমগুলো মিষ্টি মনে হচ্ছে, কিন্তু এই আমগুলোর জন্য তো গাছে চড়তে হবে। আরে দুর্যোধন, অনেক দিন হয়ে গেল, তুমি কিন্তু ক্ষীর খাওনি। আমার তোমার সাথে কথা বলার সময় নেই, আমরা আম খাওয়ার জন্য যাচ্ছি। আরে গাছের ওপর চড়ার আগে আমার পিঠ তো চুলকে দাও। আমরা তোমার দাস নই, চলো দুঃশাসন।
ওপরে এসো। আরে আমার পিঠটা চুলকে দিতে তো ভালোই হতো প্রিয় দুর্যোধন। আমি এখনই গিয়ে পিতাশ্রীকে বলছি, দেখবে মজা। আম খুব মিষ্টি। তুমি কেন এমন করেছো বৎস ভীম? কারণ আমার পিঠ খুব চুলকাচ্ছিল জ্যেষ্ঠ পিতাশ্রী। ও মিথ্যে বলছে পিতাশ্রী। তুমি কি মিথ্যে কথা বলছো পুত্র ভীম? হ্যাঁ মাতাশ্রী। কিন্তু তুমি মিথ্যে কথা কেন বলছো পুত্র? কারণ সত্য জানলে আপনার ভীষণ দুঃখ হবে। পুত্র দুর্যোধন, কি মাতাশ্রী? যদি ভীম কোনো দুষ্টুমি করেই ছিল, তাহলে তুমি তোমার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরকে কেন বলনি? কিন্তু উনি তো নিজের ভাইয়েরই পক্ষ নিতেন। বৎস, ও তোমারও জ্যেষ্ঠ ভ্রাতা হয়। না, এই রাজ পরিবারের জ্যেষ্ঠ পুত্র আমি, আর ওই পরিবারের জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠির। পুত্র ভীম, আমার কাছে এসো। মিলেমিশে থাকলে পরিবারের আয়ু বেড়ে যায় বৎস। এরাই মিলেমিশে থাকতে জানে না, আমায় পেটুক বলে রাগায়, তখন আমারও রাগ এসে যায়। একদিন এমন হলো, আমরা সবাই আম পাড়তে গিয়েছিলাম। ব্যাস, অনেক হয়ে গেছে, নেমে এসো। হ্যাঁ হ্যাঁ, আসছি। দেখো, এতে ধুলো লেগে আছে। এক কাজ করি, তুমি এখানে বিশ্রাম করো, আর আমরা এগুলো ধুয়ে নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। ভীম, ভীম, দাও ভাই দাও। আরে এ তো শুধুই আঁটি, আম কোথায় গেল? আরে ভাই, হলোটা কি? যখন আমরা ধুচ্ছিলাম তখন সব রস বয়ে গেল, আটিগুলো রয়ে গেল। এখন আপনিই বলুন মাতাশ্রী, এটা কি মিলেমিশে থাকার লক্ষণ? দেখো, তুমি মাতা কুন্তিকে কিছুই বলো না, আমি দুর্যোধনকে বুঝিয়ে দেব। আর্যপুত্র, দুর্যোধনকে দোষী সাব্যস্ত করো না প্রিয়ে। এ তো আমার বুকের মধ্যে জ্বলে থাকা আগুনের শিখা, যা ওর হৃদয় পর্যন্ত পৌঁছে গেছে। আমি তো আমার ওই আগুনকে চেপে রাখতে শিখে নিয়েছি, কিন্তু ও তো এখনো বালক। ওর সামনে নীতি আর বংশানুক্রমের ওই রাক্ষস মুখ খুলে দাঁড়িয়ে আছে, যে আমার উচ্চাকাঙ্ক্ষাগুলোকে খেয়ে নিয়েছে। এই সময় কিংবা ভাগ্য আমার পুত্রের সাথেও ওই অন্যায় করবে যা আমার সাথেও করেছে। এই প্রশ্ন দিন রাত আমাকে বিছের মতো ছোবল মারতে থাকে, আর ওই বিছের ছোবলের জন্য না আমি ঠিক মতন শুতে পারি,
আর না আমি ঠিক মতন জেগে থাকতে পারি। একদিন তো আমাকে এই প্রশ্নের মুখোমুখি দাঁড়াতেই হবে গান্ধারী, যে হস্তিনাপুরের যুবরাজ কে হবে। কিন্তু আর্যপুত্র, যদি জ্যেষ্ঠতা দেখা হয় তাহলেও, আর যদি যোগ্যতা দেখা হয় তাহলেও যুবরাজ তো যুধিষ্ঠিরেরই হওয়া উচিত। তুমি এত সহজভাবে এই কথাটা বলে দিলে? আমি সিংহাসন এই জন্য পাইনি কারণ আমি দৃষ্টিহীন ছিলাম, কিন্তু আমার দুর্যোধন তো দৃষ্টিহীন নয়। আমার দুর্যোধন দৃষ্টিহীন নয়। আর এখন আমিও দেখে নেব যে বিদুর এখন নীতি গল্পের কোন পাতা খুলে শোনাতে থাকবে। হস্তিনাপুর আজ একটি পুরনো ঝিলের মতো, যার মধ্যে শতাব্দীর জমে থাকা জল রয়েছে, যার থেকে এখন দুর্গন্ধ বেরোতে শুরু করেছে। আর আমার এমন মনে হচ্ছে যে যেন কোনো পাঁকের মধ্যে আমার আওয়াজের পা আটকে আছে। এর রাজনীতির দেওয়ালগুলোতে নোনা লেগে গিয়েছে, আর এর ঐতিহ্যের বস্ত্র ছেঁড়া কাপড়ে বদলে গিয়েছে। আমার দম বন্ধ হয়ে আসছে। আমি পরিষ্কার দূষণহীন হাওয়াতে শ্বাস নেওয়ার জন্য উজ্জয়িনীতে চলে যাচ্ছি। আর যখন এই দেহে প্রাণ ফিরে পাব, তখন আবার হস্তিনাপুরে ফিরে আসব। আমি উজ্জয়িনীকে এই জন্য বেছেছি কারণ নররূপে নারায়ণ এই সময় ওখানেই আছেন। কারণ এই যে যদি নারায়ণ নররূপে আবির্ভূত হন, তাহলে ওনাকে মনুষ্য হয়ে বাঁচতেও হবে। জীবনের গোলক ধাঁধা থেকে বেরিয়ে এসে ওনাকে এটা দেখাতেও হবে যে এই গোলক ধাঁধা থেকে বেরিয়েও আসা যায়। ওনাকে ওইসব কষ্ট সহ্য করে নিতে হবে যা কিছু মনুষ্যকে সহ্য করতে হয়। ওকে কারোর পক্ষ নিয়ে এটাও বলতে হবে যে পক্ষ নেওয়ার মর্যাদা কি হয়। ওনাকে কারোর বিরোধিতা করে এটাও শেখাতে হবে যে অসত্য, অত্যাচার আর অন্যায়ের বিরোধিতা করা মনুষ্যের এক কর্তব্য। অর্থাৎ ওনাকে মনুষ্যের মতো বাঁচার শিক্ষাও নিতে হবে। আর শিখে নেওয়ার পর গুরুদক্ষিণাও দিতে হবে। কারণ নারায়ণ ছাড়া এটা কে বলতে পারে যে গুরুর প্রতি শিষ্যদের কি কর্তব্য থাকে? এই জন্যই তো নারায়ণ ঋষি সন্দীপানির আশ্রমে শিক্ষা গ্রহণ করছেন, যিনি স্বয়ং বিদ্যার সাগর। উনি বিদ্যারই এক নদী থেকে বয়ে যাওয়ার সভ্যতা শিখে নিচ্ছেন। এই দৃশ্য তো এমনিতেই দেখার যোগ্য। एको देवः सर्वभूतेषु गूढः सर्वव्यापी सर्वभूतान्तरात्मा परमाध्यक्षः सर्वभूताधिवासः साक्षी चेता केवलो निर्गुणश्च। গুরুদেবের শ্লোকের আমি কিচ্ছু বুঝতে পারিনি। তুমি তো ব্রাহ্মণ, তুমি বুঝিয়ে দাও। পঞ্চতত্ত্বের সংযোগের দ্বারা গঠিত এই চর আর অচর জগতে সকলের ভেতরে লুকিয়ে থাকা তো একজনই পূজ্য পরমেশ্বর আছেন। উনি সর্বদাতা, প্রকাশক যে। উনি সবার মধ্যে মিশে আছেন, সব প্রাণীর আত্মা উনি।
উনি এক পরমাত্মা, সব কর্মের উনিই হলেন এক নেতা আর নির্ণায়ক। ওনারই চেতনা সকল সচেতন প্রাণীর মধ্যেই মিশে আছে। উনি নির্গুণ, অর্থাৎ সব গুণের মধ্যে নিহিত আছেন। সাক্ষীকে ভুলে গেলে তুমি। ও সবার ভাব, কর্ম আর শব্দের সাক্ষী। কেউ যতই একা হোক, ওই সাক্ষী সবার সঙ্গে থাকে, সব দেখতে পায়, সব শুনতে পায়। কখনো কখনো তোর কথা আমি কিছুই বুঝতে পারি না কৃষ্ণ, কিন্তু তুই কথা বুদ্ধিমানের মতো বলিস। গুরুমাতা, তুমি এখানে বসে আছো, কৃষ্ণ আর বলরাম দুজনেরই খিদে পেয়েছে সুদামা, আর এদিকে তোমার গুরুর পুজো শেষই হতে চায় না। খিদে তো আমারও পেয়েছে গুরুমাতা। তুমি তো ব্রাহ্মণ, খিদে সহ্য করে নেবে, কিন্তু ওরা দুজন। ওই দুজনের কথা ভালোই বললেন আপনি। কৃষ্ণ তো নন্দগ্রামে মাখন চুরি করে খাওয়াতে প্রসিদ্ধ ছিল, আরে বলরামও কিছু কম ছিল না। আপনি আমায় খাইয়ে দিন না, আমি খিদে সহ্য করতে পারি না। যতক্ষণ কৃষ্ণ না আসবে খাবার দাবার কিছুই পাবে না, চুপচাপ বসে থাকো। আমি রান্নাঘরে গিয়ে বসি, খাবারের সুগন্ধ তো পেতে থাকবো। আরে ভোজনের পেছনে ছুটো না মূর্খ, ভগবানের পেছনে ছোটো। এই বাচ্চাদের ভোজনের ব্যাপারে তো চিন্তা করো। পুজো আত্মারই ভোজন, মনে রেখো। কিন্তু শরীরের জন্য ভোজনের প্রয়োজন আছে কি নেই? শুধুই ধর্ম সাধনা। চলো বৎস, আমি তোমার জন্য মাখন বের করে রেখেছি। নন্দগ্রামের সাথে সাথে আমি মাখন খাওয়া ছেড়ে দিয়েছি গুরুমাতা। এমন করে কেন বলছো কৃষ্ণ? আমি যশোদা না হলেও কিন্তু মা তো আমি, মমতা তো আছে আমার মধ্যেও। এক্ষুনি হাত মুখ ধুয়ে নাও, ততক্ষণ আমি খাবার নিয়ে আসছি। হে কৃষ্ণ, এখন এই ব্রাহ্মণের ওপর কৃপা করো, আর ভোজনের জন্য চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ব্যাস মাতা ব্যাস। আরে না খেলে শিক্ষায় মনোযোগ আসবে কিভাবে? আমার আর খিদে নেই মাতা। খিদে নেই তো তোর থালা আমার দিকে দিয়ে দে। চুপ, আমি নিজের হাতে খাওয়াবো আমার কৃষ্ণকে। আরে বাহ গুরুমাতা, সেবা তো আমি করে থাকি, আর আদর আপনি ওকে করছেন। তো জ্যেষ্ঠ ভ্রাতা হতে কে বলেছিল? যদি ছোট হতে তাহলে এমনটা হতো না। না না, আমি বড়ই ঠিক আছি। এখন তোমরা শীঘ্রই ভোজন করে শুয়ে পড়ো। কৃষ্ণ আর সুদামা, আগে কাল সকাল হতেই তোমাদের দুজনকে জঙ্গলে কাঠ আনতে যেতে হবে। যথাজ্ঞা গুরুদেব। আমিও জঙ্গলে যাব গুরুদেব। না বৎস বলরাম, কাল সকালে তোমাকে খেতে হাল চালাতে হবে। যথা আজ্ঞা গুরুদেব। কৃষ্ণ আর বলরামের শিক্ষা এত শীঘ্র সমাপ্ত করার কোনো প্রয়োজন নেই। ওরা দুজনে আসবার পর পুত্র হারানোর দুঃখ একটু কম হয়েছে আমার। কৃষ্ণকে কেউ আটকাতে পারবে না। কেন? আরে যখন যশোদা আর নন্দকে আটকাতে পারেনি, তখন তুমি ওকে কি আটকাবে? তুমি তো গুরু হও, তোমার আদেশ ওরা অমান্য করতে পারবে না। না, গুরু তো আর জেলে নয় যে শিষ্যকে শিক্ষার জালে জড়িয়ে নেবে। আর তারপর কৃষ্ণের তো শিক্ষার কোনো প্রয়োজনই নেই, ও তো সব প্রশ্নেরই উত্তর জানে। সূর্যের আলো চিরদিন আঙিনায় দাঁড়িয়ে থাকে না। তুমি তো পুত্র হারানোর শোক জানো, তাহলে দেবকীর কথা ভাবো। তাহলে ওর থেকে এই গুরু দক্ষিণায় চেয়ে নিও, যেন ও এখানেই থেকে যায়। না, এ হতে পারে না। আপনি যাই বলুন, পুত্রকে ছাড়া আমি বাঁচতে শিখে নিয়েছিলাম, কিন্তু কৃষ্ণের এসে যাওয়ায় সেই ক্ষত আবার বেড়ে উঠেছে। আপনি দেখছেন না, ওর আশাতে আমার রাতগুলো কতটা উজ্জ্বল হয়ে গিয়েছে। চাহিদার উজ্জ্বলতায় বেঁচে থাকার কোনো অর্থ নেই।
তুমি তো গুরুমাতা, যা দিতে পারবে তা দাও। কিন্তু মায়ের কিছু চাওয়ার কোনো অধিকারই নেই। আমি কখন বলেছি যে ওর কাছে আমার কিছু চাওয়ার অধিকার আছে? কিন্তু ওকে মনে করে কাঁদবার অধিকারটুকু কি নেই আমার? তুমি তো জানো যে ও আসলে কে দেবকী। তা জানি, কিন্তু এটাও জানি যে ও আমার পুত্র। এটাও জানি যে আমি ওকে জন্ম দেওয়ার কষ্ট সহ্য করেছি। এটাও জানি যে ওকে জন্ম দেওয়ার পর আমি ওকে ঠিকভাবে দেখতেও পাইনি, কারণ আপনি ওকে গোকুলে রেখে এসেছিলেন। আমি এটাও জানি যে ঘুমপাড়ানির গান আমার গাইবার ছিল সেটা যশোদা গেয়েছিল, আর ওর দুষ্টুমি দেখে যে আনন্দ আমার পাওয়ার কথা ছিল সে আনন্দ যশোদা পেয়েছে। আমি যশোদার কাছে ঋণী, আর আমি কোনোদিন এই ঋণ শোধ করতে পারবো না। আর আমি এই ঋণ শোধ করবার কথা ভেবে ভেবে আমি যশোদার মমতাকেও অপমান করতে চাইবো না। তবু একটু ভাবুন রাজপুত্র, ও জন্মের পরে গোকুল চলে গেল, ওখান থেকে এলো তো উজ্জয়িনী চলে গেল। আমার মমতা তো একা হয়েই থেকে গেল, তাই না? তুমি নিজেকে নিজের চেনার চেষ্টা করো দেবকী। ও তোমার পুত্র অবশ্যই। ওকে জন্ম দেবার জন্য এ সংসার সর্বদা তোমার ঋণী হয়ে থাকবে। কিন্তু তোমার পুত্র কৃষ্ণ কেবল তোমার তো নয়। আমি কখন বললাম যে ওর উপর যশোদার অধিকার আমার অধিকার চেয়ে কম আছে? আমি যশোদার কথা বলছি না দেবকী, আমি তো সংসারের কথা বলছি। ওর ওপর সকলের অধিকার আছে, আবার কারোরই নেই। ও তো সবারই, আবার কারোরই নয়। ও তো মিষ্টি জলের এক সাগর। তেষ্টা মিটিয়ে নাও, কিন্তু সাগরের ওপর অধিকার দেখিও না। কিন্তু দেখ সুদাম্মা, তোকে একটা কথা বলে দিচ্ছি, তুই কৃষ্ণের পুরো খেয়াল রাখিস। ওর তো খাবার কথা মনেই থাকে না, এই জন্যই তো তোকে ওর সাথে পাঠিয়ে দিচ্ছি। আমার জন্য চিন্তা করবেন না মাতা। না করে উপায় কি? যতক্ষণ তোকে হাতে করে না খাবো তুই খেতেই চাস না। যশোদা মা একে বিগড়েছে গুরুমাতা। না পুত্র, যশোদা তোকে ভালো শিক্ষাই দিয়েছে, আর দুষ্টুমি করার তো বালকদের জন্মসিদ্ধ অধিকার। এ তো সাক্ষাৎ চপলতায় গুরুমাতা। তুমি তো জ্যেষ্ঠ ভ্রাতা, তুমি ওকে বাধা দাওনি কেন? ওকে বাধা দেব? আপনি ভালোই বললেন, একে বাধা দিতে কে পারবে? ও স্বয়ং যদি চাই থামবে। আর লাগানো ভাঙানোর তো গুরু। আমি একটা কিছু বললেই যশোদা মাকে নালিশ করতে যাই, বলে মা দাদা আমায় খুব জ্বালাতন করছে। এই জন্য আমি ওর ব্যাপারে বলাই ছেড়ে দিয়েছি। মাতা, আপনি এর দুঃখের কথা শুনুন, আমি চললাম। চলো সুদামা, চলো। এই চিড়ের পুটলিটা তো নিয়ে যা। আরে মাতা, আপনি ব্রাহ্মণকে বোঝাবই তো বলছেন, পুটলি আমি নিয়ে যাচ্ছি। এর পাল্লায় কিন্তু পড়িস না সুদামা, নয়তো না খেয়েই থেকে যাবি তুই। চলো। শুনেছি নন্দগ্রামে তুমি বাঁশি বাজিয়ে বেড়াতে। হ্যাঁ, ওখানে তো আমি আরো অনেক রকম কাজ করতাম। আচ্ছা, গরুরা নাকি তোমার বাঁশি শুনে ফিরে চলে আসতো? কাট করিয়ে নাও, কাট, বর্ষা আসতে চলেছে। বর্ষা? না, এ বৃষ্টি পড়ার মতো মেঘই নয়। একবার আমাকেও শোনাও না তোমার বাঁশি। তুমি কি গরু নাকি? কথা বাড়িও না, শোনাও না। গুরুদেব কি তোমায় এ কথা বলেননি যে সব কাজের একটা সময় থাকে? তুমি ভাবো যে বাঁশি বাজানোর সময় চলে গেছে, পেছনে দেখতে থাকলে মানুষের মন লক্ষ্যচ্যুত হয় ব্রাহ্মণ দেবতা। তোমার কথা আমি বুঝতে পারছি না। তাই তো বলছি কাট করিয়ে নাও, এখন কাট কুড়োনোর সময়। এখন ফেরা যাক। কাঠ তো অনেক হয়ে গিয়েছে, আর রাতও হতে চলেছে।
আরে এটা আমরা ফেসে গেলাম। যতক্ষণ আমরা খালের ধারে পৌঁছবো ততক্ষণে পারও জলে ভর্তি হয়ে যাবে। আর আমি তো সাঁতারও কাটতে পারি না। তাহলে বৃষ্টি থামলে তবেই যাব। আর বৃষ্টি যদি না থামে তাহলে? আজ না থামলে কাল তো থামবে। তাহলে কি সারা রাত আমরা এখানেই পড়ে থাকবো? যখন তুমি সাঁতার কাটতেই পারো না তাহলে তো এটা করতেই হবে। আর কোনো বাঘ আর শিয়াল আমাদের খেতে আসে তো? তাহলে কোনো গাছে চড়ে রাত কাটাতে হবে। হ্যাঁ, এটা ঠিক। চলো চলো। এসেছে ওরা দুজন? না, এখন অবধি তো আসে নাই। আর এই ভয়ঙ্কর বর্ষা। তুমি চিন্তা করবেন না গুরুমাতা, কৃষ্ণ তো আছে ওখানে, ওই সুদামাকে বাঁচিয়ে নেবে। আরে তুই কেমন ভাই বলো না, নিজের ভাইয়ের জন্য চিন্তা নেই? বড়ই বুদ্ধিমান ভাই গুরুমাতা, ও নিজের বিষয়ে চিন্তা করতেই দেয় না। আমি ওকে ভালো করে জানি, অনেক আগে থেকেই। আমার তো খিদে পেয়েছে গুরুমাতা, কিছু খাবার যদি পাওয়া যেত। যতক্ষণ না আমার কৃষ্ণ ফিরবে কেউই ভোজন টোজন পাবে না। কৃষ্ণ, ও কৃষ্ণ! হ্যাঁ, ভয় পেও না, আমি আছি তোমার সাথে। তুই যদি না থাকতিস তাহলে আমি ভীষণ ভয় পেতাম। গাছটাকে শক্ত করে ধরে থাকো। এটা মনে করো যে ওটা গাছ নয়, আমি আছি আমি। গুরুমাতা তোমার খেয়াল রাখতে বলে দিয়েছিলেন, ওনাকে বলতে ভুলো না যে আমি তোমার খেয়াল রেখেছিলাম। তুইও নিজের খেয়াল রাখিস। কিন্তু খিদের কি করব? চিড়ের পটলি তো আমার কাছে রয়েছে। যেমন আমার খিদে পেয়েছে তেমন ওরও তো খিদে পেয়েছে নিশ্চয়ই। কৃষ্ণ, ও কৃষ্ণ, শুয়ে পড়ো না, গাছ থেকে নিচে পড়ে যাবে। আচ্ছা। ওকে না খাইয়ে খাই কি করে? কিন্তু এক মুঠো খাওয়াকে তো আর খাওয়া বলে না। এখন এই বর্ষার জলের মধ্যে ওর কাছে চিড়ের পুটলি নিয়ে কি করে যাব? ভিজে যাওয়ার তো ভয় নেই, যদি কোনো বাঘ বা শিয়াল এসে যায় কি করব? ওর কাছে পৌঁছানোর কোনো উপায়ের কথা ভাবতে হবে। আরে তুমি শুয়ে পড়োনি তো? না, খিদের চোটে শোয়া যায় নাকি? এটাও তো ঠিক, কিন্তু আমি যদি ওকে খাওয়াই তাহলে তো শুয়ে পড়বে, আর এই সময় শোয়া ঠিক নয়। আরে গুরুমাতা, শুয়ে পড়ুন। শুয়ে পড়বো কি করে এই ঝড় বৃষ্টিতে? ওরা এরকম বৃষ্টিতে ও একদিন গোবর্ধন পর্বত উঠিয়ে নিয়েছিল, এই জন্যই তো বলছি চিন্তা করবেন না, শুয়ে পড়ুন। চিড়ের পুটলিটা কি ওপরেই ভুলে এসেছিস? না মানে হয়েছে কি, নিজের অজান্তে একটু একটু করে পুরো চিড়েটাই খেয়ে ফেলেছি। ভালো করেছিস। তুই না খেলে তুই শুয়ে পড়তিস, আর তুই শুয়ে পড়লে পড়ে যেতিস, আর আমি যদি খেতাম তো শুয়ে পড়তাম, আর শুয়ে পড়লে আমিও পড়ে যেতাম। তবে হ্যাঁ, আমার এই চিড়ে তোর কাছে ধার রইল। আর মুখ গোমরা করিস না, ভোর হতে চলেছে। কাঠগুলো ওঠা আর আশ্রমে চল, সবাই চিন্তা করছে।
প্রণাম গুরুদেব। দীর্ঘজীবী হও। কি হলো, এত বিমর্ষ দেখাচ্ছে কেন তোমাকে? আমি ভুল করে ফেলেছি ঋষিবর। ভুল? কি ভুল? গুরুমাতা যে চিড়েটা দুজনের জন্য দিয়েছিলেন ওটা আমিই খেয়ে ফেলেছি। এ তো অন্যায় করে ফেলেছো সুদামা। তুমি তো মনে করো সূর্যের সামনে নিজের হৃদয়ের দ্বারই বন্ধ করে দিয়েছ। নিজের ভাগ্যে দারিদ্রতা লিখে নিয়েছ। তোমায় বাসুদেব কৃষ্ণ বাঁচিয়ে নিলে বেঁচে যাবে, কারণ এটা করে তুমি যেখানে পৌঁছে গেছো সেই পর্যন্ত আমার আশীর্বাদও পৌঁছবে না। কিন্তু ভুল করে তুমি যে স্বীকার করে নিয়েছ, তার জন্যে আমি ভগবানের কাছে প্রার্থনা করব যেন তোমাকে ক্ষমা করেন। চল, তোকে গুরুমাতা ডাকছেন। তবে কি তুমি বলে দিয়েছো? আমি কেন বলবো? বন্ধুদের কথা বন্ধুর মধ্যেই থাকা উচিত। গুরুদেব বলছিলেন যে ভালো বন্ধু ভগবানের দেওয়া বরদান। তবে ভাই, এক মুঠো চিড়ের জন্য আমি কেন বন্ধুকে হারাবো? চল, মাতা তোর ওপর খুশি হয়েছেন, তোর জন্য ক্ষীর বানিয়েছেন। ক্ষীর খেয়ে আমরা খেলতে যাব। এই দেখ, গুরুমাতা আমাদের জন্য কি সুন্দর বল বানিয়েছেন। গোলাটা পড়ে গেছে, কুয়োর মধ্যে আমার গোলাটা পড়ে গেছে। কি করে তুলবো? হ্যাঁ, কি করে তুলবো? কি করে বার করা যাবে? কি হয়েছে? কি হয়েছে বালকগণ? কোনো বালক কি কুয়োতে পড়ে গিয়েছে? দীর্ঘজীবী হও। তোমরা আমার প্রশ্নের কোনো উত্তর দিলে না। আমাদের গোলাটা পড়ে গেছে। যখন তোমরা রাজপুত্র হয়ে একটা সাধারণ গোলা রক্ষা করতে পারো না, তাহলে এই ভূমণ্ডলের রক্ষা কিভাবে করবে? গোলা আর ভূমণ্ডলের মধ্যে অনেক পার্থক্য ভূদেব। আপনি কি আমাদের গোলাটা কুয়ো থেকে বের করে আনতে দয়া করে সাহায্য করবেন ভূদেব? অবশ্যই। তোমরা কিছু শুকনো ডাল ভেঙে আনো। যথা আজ্ঞা ভূদেব। নিন নিন ভূদেব, নিন ভূদেব। চলো 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 চলো। পিতামহ, পিতামহ, পিতামহ। অর্জুন, আজও কি তুই আবার ভীমের ক্ষীর খেয়ে নিয়েছিস? না না। আচ্ছা, আগে আমার কোলে বস। আচ্ছা, এখন বলো বৎস, কি বলতে চাইছো? আমরা সবাই গোলা নিয়ে খেলছিলাম, আমাদের গোলাটা কুয়োয় পড়ে গেল। আচ্ছা, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু আমরা সফল হতে পারিনি। তো এই কথাতেই ভীম আর দুর্যোধনের মধ্যে ঝগড়া হয়ে গেল? না পিতামহ, না। ঝগড়া তো প্রতিদিনই হতেই থাকে। পুরো কথাটা তো শুনুন। হ্যাঁ, শোনাও। এখন গোলা তো আমরা বের করতে পারছিলাম না। তো পেছন থেকে কেউ এসে বললেন, কোনো বালক কি কুয়োর মধ্যে পড়ে গেছে? আচ্ছা। আমরা পেছনে ঘুরে দেখি শ্বেত বস্ত্র পরনে এক লম্বা চওড়া ব্রাহ্মণ দাঁড়িয়ে রয়েছেন।
আচ্ছা। আমরা বললাম যে আমাদের গোলা কুয়োয় পড়ে গেছে। তো উনি বললেন, যখন তোমরা রাজপুত্র হয়ে একটা গোলা রক্ষা করতে পারো না, তাহলে এই ভূমণ্ডলের রক্ষা কি করে করবে? তারপর জানেন পিতামহ উনি কি করলেন? ও বৎস, যতক্ষণ না তুমি বলবে ততক্ষণ আমি জানতে পারবো কি করে? উনি বললেন, শুকনো ডাল নিয়ে এসো। তো আমরা শুকনো ডাল নিয়ে এলাম। তারপর উনি একটার পর একটা শুকনো ডাল কুয়োতে ফেললেন, আর ওই শুকনো ডালগুলো জুড়ে গেল, আর গোলাটা বাইরে এসে গেল। গোলা বাইরে এসে গেল? হ্যাঁ। শুকনো ডাল দিয়ে? আগে হ্যাঁ। আর সেই মহাপুরুষ কোথায় আছেন? আমি তো ওনাকে ওখানে কুয়োর পাশে ছেড়ে আপনাকে বলতে এলাম। আপনি কাকে প্রণাম করছেন পিতামহ? গুরুবর দ্রোণাচার্যকে বৎস। এসো আমার সাথে। প্রণাম আচার্যবর। আপনি আসাতে হস্তিনাপুরের ভাগ্য জেগে উঠেছে আচার্যবর। কেবল নরেশের পক্ষ থেকে গঙ্গাপুত্র? কি ভার্গব শিষ্য ভীষ্মকে আমার আশা? আমার এটা কর্তব্য ছিল আচার্য, যে প্রথমে আমি নরেশের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। আর যদি উনি বলেন যে দ্রোণকে হস্তিনাপুরে আসতে না দেয়া হোক, তখন আপনি কি করবেন গঙ্গাপুত্র? এই প্রশ্নের উত্তর তো আপনি নিজেই জানেন আচার্য। দ্রোণের হৃদয়ে আপনাকে স্বাগত জানায় গঙ্গাপুত্র ভীষ্ম। কৃপাচার্য কেমন আছেন? আপনার কি ওনার সাথে দেখা হয়নি? উনি আপনাকে আর কৃপি দুজনকেই নিয়ে আসার জন্যই তো গিয়েছেন। আমাকে এখানে আনবার জন্য? তা কেন? কুলগুরু হওয়ার কারণে ওনার দায়িত্ব খুবই বেড়ে গিয়েছে, আর এই কারণে উনি বালকদের শিক্ষার দিকে সম্পূর্ণ নজর রাখতে পারছেন না। উনি নিজেই এই প্রস্তাব দিয়েছেন যে যদি এই কাজের জন্য আপনাকে আমন্ত্রিত করা যায় তাহলে খুব ভালো হয়। আমার আশা আপনি এই বালকদের গুরু হওয়া স্বীকার করে নিয়ে কুরু রাজ পরিবারের সম্মান বৃদ্ধি করবেন। এসো বৎস। আচার্যকে গান্ধার কুমার শকুনির প্রণাম। এই এক তুচ্ছ উপহার স্বীকার করুন। এতে কিছু স্বর্ণ মুদ্রা আছে আচার্য। গুরু দক্ষিণা তো শিক্ষার সমাপ্তির পরই আমি নেব গান্ধার কুমার। ক্ষমা চাইছি আচার্য। শিক্ষাকে স্বর্ণমুদ্রা দিয়ে ওজন করা যায় না রাজকুমার শকুনি। গুরু আর শিষ্যের মধ্যে তো ভগবান আর ভক্তের মতো সম্পর্ক হওয়া উচিত। গুরুকুল গুরুকুলের প্রমুখ বিদ্যা বুদ্ধির প্রধান, সৎগুণী জনেরা সব সময় গুণীদের